আপনার ফেসবুক আইডিটা নিরাপদে রাখার জন্য অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিতে রানিং ভেরিফাই চালু করে রাখা উচিত। দেখুন আমার আইডিতে কিন্তু রানিং ভেরিফাই এখানে কিন্তু কনফার্ম লেখা আছে। তার মানে আমার আইডিতে এই অপশনটাকে অন করার কারণে আমার আইডিটা যদি কোনোভাবে ডিসেবল হয়ে যায় অথবা যদি লক হয়ে যায় বা যে কোনো সমস্যা যদি হয়, তাহলে কিন্তু আমার আইডিটা খুব সহজেই কিন্তু আমি আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবো অথবা যে কোনো সমস্যা হলে সেটাকে ঠিক করতে পারবো। কারণ দেখুন বন্ধুরা, আমাদের আইডি কিন্তু বিভিন্ন সময় লক হয়ে যায় বা অন্য কেউ আমাদের আইডিটা নিয়েও যেতে পারে, তখন কিন্তু ফিরিয়ে আনতে অনেক কষ্ট হয়ে যায়। তো আপনি যদি এই যে আইডেন্টি ভেরিফাই কনফার্ম করে রাখেন অথবা যদি আপনার এই যে রানিং ভেরিফাইটা কনফার্ম করে রাখেন, তাহলে আপনার আইডিটা যাই হোক না কেন, আপনার আইডিটা বিভিন্ন উপায়ের মাধ্যমে ফেসবুকের সাথে কথা বলে অথবা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার আইডিটাকে খুব সহজেই আপনি ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার আইডিটা নিরাপদে থাকবে। আপনার আইডিটা কোনো সমস্যা হবে না, লকও হবে না। অনেক সময় বিভিন্ন কারণে লক হয়ে যায়, কিন্তু এই সমস্যা আর হবে না। আইডেন্টি ভেরিফাই করে নিলে বা এই যে কনফার্ম করে নিলে আপনার আইডিটা কিন্তু লক হবে না। এই সমস্যা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। এবং বন্ধুরা, আপনার ফেসবুক আইডিটা রানিং ভেরিফাই করে রাখলে অনেক সুবিধা রয়েছে, এগুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন। এখন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটাকে আমার মতো এভাবে রানিং ভেরিফাই করে রাখবেন, যাতে আপনার আইডিটা সুরক্ষিত থাকে, কোনো সমস্যা যাতে না হয়। মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। এবারে বন্ধুরা, আপনার ফেসবুক আইডিটা রানিং ভেরিফাই করার জন্য আপনি প্রথমে ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন, আপনার আইডিটা লগইন করে নেবেন। যে আইডিতে আপনি রানিং ভেরিফাই করতে চান সেই আইডিটা অ্যাপের ভিতরে লগইন করে নেবেন, ফেসবুক অ্যাপের ভিতরে অফিসিয়াল অ্যাপে। তারপর আপনি যে কাজটা করবেন, উপর থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। এই যে থ্রি ডটে ক্লিক করার পরে তার আগে আরেকটা কাজ করবেন, অবশ্যই আপনার ফেসবুক অ্যাপটা যদি আপডেট করা না থাকে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। তারপরে আপনি যখন ফেসবুক অ্যাপে আসবেন, তারপর উপরে এই যে থ্রি ডটে ক্লিক করে দিবেন। এবারে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিং আইকন, এই সেটিং এ চলে আসবেন অথবা নিচ থেকে সেটিং এন্ড প্রাইভেসি দিকে সেটিং এ চলে আসবেন। যেভাবেই হোক আপনি সেটিং এ চলে আসবেন। সেটিং এ আসার পরে একদম উপরেই দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস, এই যে অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে পার্সোনাল ডিটেইলস, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই যে এরকম অপশন রয়েছে, আপনি এই অপশনগুলোর উপরে ক্লিক করে দিন। এটার উপরে আপনি যখনই ক্লিক করবেন, লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন এই যেখানে পার্সোনাল ডিটেইলস নামে একটি অপশন রয়েছে, আপনি পার্সোনাল ডিটেইলস এই অপশনে ক্লিক করে দিন। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করলে দেখতে পাবেন এরকম চলে আসবে। এবারে দেখুন নিচে রয়েছে আইডেন্টি কনফার্মেশন, আপনি এই অপশনটার উপরে ক্লিক করে দিন। এবং বন্ধুরা, আরেকটা কথা মনে রাখবেন, আপনি যে ফেসবুক আইডিতে রানিং ভেরিফাই করতে চান সেই ফেসবুক আইডিতে অবশ্যই কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অন করে রাখতে হবে। যেমন ধরুন আপনাদেরকে দেখাই, যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে আসলে এখানে দেখতে পারবেন এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার একটা ফোন নাম্বার দিয়ে এখানে আসবেন। তারপর ফোন নাম্বার দিয়ে কিন্তু ঠিক আমার মতো এরকম ভাবে কিন্তু একটা নাম্বার দিয়ে আপনি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা কিন্তু অন করে রাখবেন, যাতে আপনার ফেসবুক আইডিটা সিকিউর থাকে। কেউ যদি আপনার ফেসবুক আইডিটা লগইন করতে চায়, তাহলে যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন সেই নাম্বারে একটা কোড যাবে। এরকম একটা অপশন কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে অনেক আগেই, টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে। এই অপশনটা কিন্তু অন করে নেবেন। আর যদি আপনি আগে থেকে অন করে রাখেন তাহলে তো ভালোই, যদি না পারেন ইউটিউব থেকে ভিডিও দেখেন কিভাবে ফেসবুক আইডির টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয় এই সম্পর্কে। তো আপনি ভিডিও দেখে এটাকে অন করে নেবেন। এবারে যে কাজটা করবেন আপনাদেরকে আবারও দেখাই, আমি একদম ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর এই যে অ্যাকাউন্ট সেন্টার আসার পর পার্সোনাল ডিটেইলস এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, একদম নিচে এই যে পার্সোনাল ডিটেইলস লেখা আছে এই অপশনে ক্লিক করে দিন। এই অপশনে ক্লিক করলে যে দেখুন আইডেন্টি কনফার্মেশন লেখা আছে, আপনি এই অপশনটায় ক্লিক করুন। এই অপশনটায় ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই যে কনফার্ম ইওর আইডেন্টিটি, আপনি এই অপশনটায় ক্লিক করুন। কনফার্ম ইওর আইডেন্টিটিতে ক্লিক করার পরে নিচে দেখুন এই যে রানিং অ্যাড সোশ্যাল অ্যাবাউট ইস্যু, আপনি এই অপশনটার উপরে ক্লিক করে দিন। প্রথম যে অপশনটা এটার উপরে ক্লিক করে দিন। তারপর দেখতে পাবেন এরকম চলে আসবে। এবার এই পাশে দেখুন এই যে সিলেক্ট লেখা আছে, আপনি এই সিলেক্টে ক্লিক করুন। আপনার এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এবারে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করবেন নিচ থেকে, অথবা যদি বাংলাদেশি হয়ে থাকেন, আপনি যেহেতু বাংলাদেশি বা আমিও বাংলাদেশি, নিচ থেকে আপনি যে বাংলাদেশ এটাকে সিলেক্ট করে দিবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এবারে যে কাজটা করবেন, নিচে দেখুন এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু আবার অন করা আছে, এজন্য এখানে টিক মার্ক দেখা যাচ্ছে, কমপ্লিট দেখাচ্ছে। আপনার আইডিতে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা না থাকে তাহলে কিন্তু এরকম আসবে না, কমপ্লিট লেখা কিন্তু এখানে থাকবে না, ঠিক আছে? এই অপশনগুলো আসবে না। অবশ্যই কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন আইডিতে অন করবেন, তারপর এই কাজগুলো করতে আসবেন, তার আগে কিন্তু করতে আসবেন না, ঠিক আছে? তারপর আপনি যে কাজটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টি কনফার্মেশন আসার পরে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি এখানে লেখা আছে, আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। পার্সোনাল আইডি এই অপশনটায় ক্লিক করলে দেখতে পাবেন এরকম আসবে। এবারে উপরে দেখুন আপলোড ইওর আইডি লেখা আছে, আপনি এই অপশনটাকে সিলেক্ট করুন। আপলোড ইওর আইডিতে ক্লিক করার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, আপনি নেক্সট ক্লিক করে দিন। নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এই যে শো মোর লেখা আছে, এখানে ক্লিক করুন। তাহলে অনেকগুলো মাধ্যম আপনি পেয়ে যাবেন, আপনি কি কোন কোন কার্ড বা কোন কোন মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডিটাকে রানিং ভেরিফাই করতে পারেন। এজন্য দেখুন উপরে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এরকম অনেকগুলো সার্টিফিকেট রয়েছে বা বিভিন্ন কার্ড রয়েছে। আপনি কোনটার মাধ্যমে করতে চান, আপনি চাইলে আপনার বাবা মা অথবা আপনার আত্মীয় স্বজনের কারো কার্ড দিয়ে করতে পারেন, কিন্তু আপনার ফেসবুক আইডির নামের সাথে মিল থাকতে হবে। আপনি চাইলে যে ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারেন, এজন্য ভোটার আইডি কার্ড এটা সিলেক্ট করবেন। আপনি যে কার্ড সিলেক্ট করবেন না কেন অবশ্যই কিন্তু সেই কার্ডের যে নামটা রয়েছে, আপনি যদি ভোটার আইডি কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে, বয়স রয়েছে মানে জন্ম তারিখ, সেইটার সাথে সাথে আপনার ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে যাতে মিল থাকে। যদি একটু ভুল থাকে তাহলে কিন্তু এই রানিং ভেরিফাইডটা হবে না, ঠিক আছে? অবশ্যই আপনার নিজের বা আপনার ফেসবুক আইডি যার নামে বা যার নামে খোলা আছে, যার ভোটার আইডি কার্ড দিয়ে অথবা যার জন্ম তারিখ দিয়ে মানে খোলা আছে,
তার ভোটার আইডি কার্ড অথবা তার কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি এই কাজটা করবেন, ঠিক আছে। এখন আপনি যে কাজটা করবেন, নিচে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পরে অথবা যে কার্ড দিয়ে করতে চান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেটা দিয়ে আপনি করতে চান সেটা সিলেক্ট করবেন, তারপর নিচে নেক্সটে ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে। এবারে দেখুন এখান থেকে নিচে গেট স্টার্ট, এখানে ক্লিক করতে হবে। তার আগে দেখুন উপরে কিন্তু একটা ছবি দিয়ে দিয়েছে, আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে তার প্রথম যে পার্টটা রয়েছে, মানে আপনি যে সাইডে আপনার ছবিটা দেখা যায় ওই সাইড থেকে একটা ছবি তুলতে হবে। এই যে উপরে লেখা আছে বা দেখানো হয়েছে ভালো করে দেখুন, নিচে এই যে গেট স্টার্ট, এখানে ক্লিক করে দিন। গেট স্টার্টে ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরাটা এখানে ওপেন হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে বক্সের মতো রয়েছে, এখানে ক্যামেরাটা ওপেন হয়েছে। এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে মানে ফ্রন্ট পার্টটা রয়েছে, প্রথম পার্টটা আপনার ছবিটা যেখানে দেখা যায় ওই উপরের পার্টটার একটা ছবি তুলবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সাদা আইকনটা রয়েছে, এখানে ক্লিক করে একটা ছবি তুলে নেবেন। ছবি তোলার পরে দেখতে পাবেন এখানে লোডিং নিবে, লোডিং নিয়ে এরকম চলে আসবে। এবার নিচে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট লেখা আছে, আপনি এই সাবমিটে ক্লিক করে দিবেন। অবশ্যই যাতে আপনি যে ছবিটা তুলবেন সেটা যাতে একদম স্পষ্ট হয়, কোনো রকম যাতে ঘোলা না হয়, একদম স্পষ্টভাবে একটি ছবি তুলবেন, তারপর সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইউর ইনফরমেশন, এরকম কিন্তু একটা লেখা চলে আসছে দেখতে পাচ্ছেন। তারপর এরকম আসছে, আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন ফিনিশ, এখানে ক্লিক করে দিন। তো আমি এখান থেকে ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু ব্যাক করবেন, ব্যাক বাটনে ক্লিক করে আপনারা একটু ব্যাকে আসবেন। আবার এখান থেকে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আইডেন্টিটি কনফার্মেশন এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি আপনি যদি এখানে ক্লিক করেন, তারপর আবার যদি ওই প্রথম অপশনটায় ক্লিক করেন, এখানে দেখুন এখানে কিন্তু আমাদের সিলেক্ট করতে বলতেছে বাংলাদেশ কান্ট্রি। আমরা যদি বাংলাদেশ এটাকে আবারও সিলেক্ট করে দিই, দেখতে পারবেন এখানে কিন্তু এটা এই যে দেখুন এখান থেকে পার্সোনাল আইডি এরকম লেখা চলে আসছে। আমাদের এটা কিন্তু এখন রিভিউ আছে, ঠিক আছে, আমাদের এটা রিভিউ আছে। এখন ফেসবুক টিম এটাকে রিভিউ করে দেখবে। তারপরে আপনি যে ভোটার আইডি কার্ড অথবা যে কার্ডের মাধ্যমে কাজটা করতে চান রানিং ভেরিফাই, সেই কার্ডের সাথে যদি আপনার ফেসবুক আইডির নাম, জন্ম তারিখ সবকিছু মিল থাকে, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু এরকম স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এরকম কনফার্ম লেখা চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু কনফার্ম লেখা চলে আসবে। অথবা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে এই যে আইডেন্টি কনফার্মেশন এখানে আসলে এখানে কিন্তু ইন প্রোগ্রেস লেখা আছে, এখন বর্তমানে ইন প্রোগ্রেস লেখা আছে, বাংলাদেশ কান্ট্রি ইন প্রোগ্রেস। এখানে কিন্তু কনফার্ম লেখা থাকবে, ইন প্রোগ্রেস কিন্তু থাকবে না যদি এটা কনফার্ম হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় এরকম 2-3 বার যদি আপনি কাজটা করেন, মানে 2-3 বার এভাবে সাবমিট করবেন, তারপরে অনেক সময় কিন্তু এটা ভেরিফাইড হয় না। এক্ষেত্রে হয়তো আপনার আইডিতে অথবা আপনার মানে ভোটার আইডি কার্ডে কোনো সমস্যা থাকতে পারে, এজন্য হবে না। তারপর আপনি বারবার চেষ্টা করবেন, অনেকবার চেষ্টা করবেন, 4-5 বার 10 বার, যতক্ষণে এটা ভেরিফাই এখানে না লেখা থাকবে অথবা কনফার্ম লেখা না আসবে, ততক্ষণ আপনি বারবার এখান থেকে সাবমিট করতে থাকবেন। আমি যেভাবে দেখাইছি, এই রিভিউ শেষ হয়ে গেলে এখানে আবারও কিন্তু সাবমিট করার অপশন পাবেন। প্রথম থেকে যেভাবে করছেন ওইভাবে আপনি ওইভাবে সাবমিট করতে থাকবেন, বারবার সাবমিট করবেন, তাহলেই কিন্তু আপনার একসময় দেখা যাবে আপনার এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো এই ছিল আমাদের ফেসবুক আইডি রানিং ভেরিফাই করা নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।